যারা আমাদের অন্নদাতা, না চাইতে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, এত বড় চায়ের বাগানের দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, জীবনের হিসেব পর্যন্ত নেননি, তাদের আপনি ঠকাতে বলছেন? এই অনেস্টি কি দাম পাবেন বলুন তো? দাম পাবে এই আশা নিয়ে কেউ অনেস্ট হয় না। যার অনেস্ট হওয়ার সে এমনিতেই হয়। আমি তো তোমাদের বিয়ের আগেই বলেছিলাম আমি ওকে সহ্য করতে পারিনি, এখনো পারি না, ভবিষ্যতেও পারবো না। কোথায় যাচ্ছিস? ক্লাবে, যেখানে গেলে একটু শান্তি পাবো। হাজার খানিক টাকা দাও তো। কি করবি? দাও না, দরকার আছে বলছি। এভাবে ক্লাবে গিয়ে টাকা না খরচ করে বিশ্বজিৎকে নিয়ে শুভ্রাদের বাড়ি থেকে ঘুরে আয় না। ঘুরতে যেতে হয়, তোমার জামাই যাক। আর উনি একা গেলে বোধহয় শুভ্রা বেশি খুশি হবে। কি বলছিস আজে বাজে কথা? ঠিকই বলছি, আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ আজে বাজে কথাই বলবো। টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। আমি বলছিলাম, বাড়ির মেয়ে আমার জন্য বাড়ি ছেড়ে আমি বরঞ্চ। না না, ওর কথা তুমি কিছু মনে করো না। শোন অনু, তোর যখন বাড়িতে মন টিকছে না, তুই বিশ্বজিৎকে নিয়ে কদিন চা বাগানে ঘুরে আয়, যা। যাবি? যাবার ব্যবস্থা করো, তবে আমি কিন্তু একাই যাব। একা যাবি? হ্যাঁ, সঙ্গে তো বিট্টুই থাকবে, যাকে বিশ্বাস করা যায়। না না, তা কি করে হয়? ও যখন যেতে চাইছে যাক না, আমি আমাদের বাগানের ম্যানেজার অভিজিৎকে ট্রাঙ্কে বলে দেবো। হ্যাঁ, চা বাগানের লাইনটা মেয়ে দিন। হ্যাঁ, আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। তুমি সত্যি সত্যি অনুকে একা পাঠাচ্ছ? হ্যাঁ, কদিন বাইরে ঘুরে আসুক, আর সেই ফাঁকে আমি আমার প্রপার্টি, আমার টাকা পয়সা সব বিশ্বজিতের নামে ট্রান্সফার করে দেবো। কি বলছো কি? বিশ্বজিৎকে তেমন করে চেনাই হলো না, ও কোথায় থাকতো, কি করতো, কিচ্ছু জানি না। এসব না জেনেই যখন তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি, তখন। তাই বলে সবকিছু ওর নামে ট্রান্সফার করে দেবে? হ্যাঁ, ট্রান্সফার করে দেবো। তার কারণ, যাতে একটা টাকার জন্য অনুকে বিশ্বজিতের কাছে হাত পাততে হয়। যেই মুহূর্তে অনু বুঝতে পারবে যে বিশ্বজিতের কাছে ডিপেন্ডেন্ট, বিশ্বজিৎ না হলে চলবে না, তখন দেখবে ওর সুরসুর করে। তুমি তো জীবনে কারোর কাছে মাথা নোয়াওনি, কি করে আশা করো তোমার মেয়ে? হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, লাইন পেয়েছেন? দিন দিন। ও বংশী, শোনো, আমি ভবানী চট্টোপাধ্যায় কথা বলছি। হ্যাঁ শোনো, তুমি অভিজিৎ বাবুকে ডেকে দাও তো। আরে অভিজিৎ, আমাদের ম্যানেজার অভিজিৎ। আপনি এসে গেছেন? আমাকে আনতে এয়ারপোর্টে গেলেন না কেন? ভেরি সরি, একটা জরুরি কাজে বেরিয়ে গেছিলাম। জরুরি কাজ? আমাকে নিয়ে আসাটা আপনার জরুরি কাজ নয়? চা বাগানের ম্যানেজার হিসেবে আমার মনে হয়েছে আপনাকে আনার চেয়ে চায়ের পেটিগুলো আনা অনেক বেশি জরুরি। কি বললেন? সত্য কথা, আমার উপর খুব চটে গেছেন মনে হচ্ছে। আমার থাকার ব্যবস্থা করেছেন? না, সেটাও জরুরি মনে করেননি? আপনি একা এসছেন? কেন, অসুবিধা আছে? না, এর আগে যতবার এসছেন বন্ধু বান্ধবীদের সঙ্গে এনেছেন, এবার একেবারেই একা। তো এত বড় বাংলোয় একা একা ভয় করবে না তো? আপনার দুশ্চিন্তার কারণ নেই, সঙ্গে বিট্টু আছে। আর বেশি ভয় পেলে না হয় আপনাকে ডাকবো। আপনার মেজাজের যা বহর দেখছি, ভগবান না করুন আপনি ভয় পান। আপনি ভয় পেয়ে আমায় ডেকে পাঠালে আমি আপনার কাছে যেতে ভয় পাবো। চলুন। আব্বাস, তুই সবসময় দিদিমণির কাছে থাকবি, দেখবি ওনার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আসুন। ওদিকে নিয়ে যাও। নমস্কার। নমস্কার। বেশ লোক তো মশাই আপনি, দুদিন ধরে একা রইলাম, একবারও তো গেলেন না। কথা তো ছিল আপনি ভয় পেলে আমি যাব, এখন ভয় পেয়েছেন, এবার যাবো। হ্যাঁ, তো কতদিন আছেন? কেন, পছন্দ হচ্ছে না? আমাকে তাড়াতে চেয়েছেন?
আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি করতে হবে। আমাকে চা বাগানে কাজকর্ম শিখিয়ে দিতে পারেন? ভালো লাগলে আমি এখানে থেকে যাব। বলেন কি, কলকাতা ছেড়ে এখানে? হ্যাঁ, আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না। আপনি হলেন আমাদের মালিকের মেয়ে, আপনাকে কি কাজকর্ম শেখায় বলুন তো? আপনি যেসব কাজ করেন সেই কাজ? তার মানে আমার এতদিনের চাকরিটা যাবে? হুম? আমি কিন্তু ঠাট্টা করছি না, সিরিয়াসলি বলছি। ম্যানেজমেন্টের কাজটা আমাকে শিখিয়ে দিতে পারেন না? আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করব। আপনি শিক্ষিত, আমি শেখাতে হবে কেন? কদিন আমার সঙ্গে ঘুরলে আপনি সব শিখে যাবেন। আমি আপনার সঙ্গে সবসময় ঘুরতে রাজি আছি। কি হলো? আপনি কি পারবেন? না পারার কি আছে? না মানে বিষয় সম্পত্তি সব ওর নামে থাক না, আমি বরঞ্চ দেখাশোনাই করি। না না, তুমি বুঝতে পারছো না। বিষয় সম্পত্তি যদি ওর নামে থাকে না, তাহলে দেখতে হবে না, দুদিনেই সমস্ত খরচ করে বসে থাকবে। অনিতা এখানে নেই, ও যখন এসে জানতে পারবে। তাতে কি হবে? দুদিন চেঁচামেচি করবে, ও তো এমনিতেই তা করে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কালই সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দেবো। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আমি মালিক হব? হ্যাঁ স্যার, আমার কথা মতো চললে এই একটা চা বাগান কেন, ওদের যত চা বাগান আছে, কলকাতায় যত ব্যবসা আছে, আপনি সব কিছুরই মালিক হতে পারবেন। কি করে? এখানে আসার পর শুধু আমি কেন, সবাই তো দেখছি। মেম সাহেব রাত দিন আপনার সঙ্গে ঘুরছে, ওকে হাত করে ফেলুন, ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ফেলুন। আর যদি করতে না চায়, আমরা জোর করে বিয়ে দিয়ে দেবো। ওইখানে একা এসেছে, বাধা দেওয়ার তো কেউ নেই। আপনি এই কোম্পানিতে ক বছর চাকরি করছেন? কেন স্যার? বলুন না ক বছর করছেন। তা হবে 20-22 বছর হবে। অনিতার সঙ্গে কুকুরটা থাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ওটা ওর কাছে মাত্র 4 বছর আছে। ওই কুকুরটার মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আছে আপনার নেই। যান, ওই কুকুরটার পা ধরে শিখে আসুন প্রভুকে কেমন করে ভক্তি করতে হয়। যান। না মানে? আপনি মানুষ, আপনি মানুষ যারা আমাদের অন্নদাতা, না চাইতে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, এত বড় চায়ের বাগানের দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, জীবনের হিসেব পর্যন্ত নেননি, তাদের আপনি ঠকাতে বলছেন? আপনার ভালোর জন্যই। বেরিয়ে যান, বেরিয়ে যান নেমো খারান। আপনি স্যার শুধু আই সে গেট আউট। নমস্কার ম্যাম স্যার। ঘরের মধ্যে খুব চেঁচামেচি হচ্ছিল শুনলাম, কি হয়েছে? আর বলবেন না, এ বংশীবাবু কাজ করবেন না, খালি ফাঁকি দেবেন। বসুন। আপনিও তো ফাঁকি দেন। আমি? যা ঘটেছে তা তো বললেন না। না মানে অভিজিৎ বাবু, এই অনেস্টি কি দাম পাবেন বলুন তো? দাম পাবে এই আশা নিয়ে কেউ অনেস্ট হয় না। যার অনেস্ট হওয়ার সে এমনিতেই হয়। এই অনেস্টির দাম যদি কেউ দিতে চায়, নেবেন না? চলুন। কোথায় যাব? পারে, আপনি যে কালকে বললেন এখানে একটা সুন্দর সাইট আছে। কিছুই ভুলেন না দেখছি। হ্যাঁ, ভুলি, যেটা মনে পড়লেই যন্ত্রণা হয় সেটা ভোলার চেষ্টা করি, আর ভুলতে যখন পারি না, কিসের যন্ত্রণা? সেটা তোমাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।